আজকে আমি গিলে মেটে রান্না করব। এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো টক দই। দিয়েছি টক দই। দইটা দিয়ে দিলাম। টক দই দিয়েছি। কাঁচা তেল দিয়ে দেবো, একটু কাঁচা তেল দিয়ে এটা ম্যারিনেশন করেছি। ম্যারিনেশন করে 20 মিনিট আমি এটাকে রেখে দেবো। এটাকে ভালো করে এটা মেখে 20 মিনিট রেখে দেবো। খুব ভালো করে মাখছি, মেখে 20 মিনিট এটাকে আমি রেখে দিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। কড়াই বসিয়েছি, উনুনে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে করা যাবে না, তেলটা ভালো করে গরম হতে দিয়েছি। এবার তেলটাকে আমি একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া দিচ্ছি এটা দিয়ে। এর মধ্যে আমি আলুটাকে ছেড়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে ভাজবো। আলুটা লাল লাল করে ভেজে নেব। লবণ দিলাম, লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভালো করে নাড়া দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আবার তেল দিয়েছি, দিয়ে একটা তেজপাতা আর একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার মাখা গিলে মেটেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়ব। ভালো করে নাড়ব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আমি কষিয়ে নেবো কড়াই নিয়ে। গ্যাসের আঁচ কমিয়ে করবো, খুব সুন্দর একটা টেস্ট আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রান্নাটা কালার হয়। আমার ছেলে একদম ঝাল পছন্দ করে না, ওর জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাশ্মীরি লঙ্কাটা দিলে কি হয়, মাংসটা বেশ ভালো কালার হয়। পছন্দ করেন তারা এভাবে করবেন। ভালো করে নাড়া দিয়ে তেল যখন বেরিয়ে আসবে তখন আমি আরেকটু আজে রেখে দেবো আরেকটু তেল ছাড়ার জন্য।
ছোটদের বলছি তোমরা, বড়দের বলছি আপনি, আপনারা এইভাবে রান্নাটা করলে ভালো লাগবে। আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে। এটা হলে ওর আর কিছু লাগে না, এটা দিয়ে মেখেই ভাত খেয়ে নেবে। টকবক করে ফুটছে, দেখেছেন বন্ধুরা? এবার দেখুন কালারটা, দেখুন কালার এসে গেছে, কালারটা কত সুন্দর এসছে। একদম একটু চিনি দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে সুন্দর কালার এসছে, সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি অ্যাড করে দেবো আলু। আমার ছেলে এই ভাজা আলুটা। গিলেমিটের তরকারিটা এত ভালোবাসে, এর মধ্যে একটু আলু অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই রান্নাটার সাথে বেশ কষা কষা হয়ে গেছে। ভাতটা এখানে আমি ভাত বসিয়েছি, ভাতটাও টকটক করে জলটা ফুটে গেছে, চালটা দিয়ে ভাতটা। এবার আমি ওই ভাতটা ঝরঝরা করে, ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এসেই ও খাবে। এবার জল দিয়ে দিলাম। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। আপনারা যারা যারা গিলেমিটে পছন্দ করেন তারা খাবেন, খুব ভালো লাগবে। আমার ঘরে আমার ছেলে মেয়ে আমি খুব ভালোবাসি, যার জন্য এই রান্নাটা আমার খুব পছন্দ। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে করে দিও। লাইক সাবস্ক্রাইব করে